2026 সালে তোমরা যারা এইচএস বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ বর্তমানে যারা ক্লাস 12-এ পড়ছো, তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা ভীষণ বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা তোমাদের পক্ষে ভীষণ উপকারী। কি সেই সিদ্ধান্ত, কেমনভাবে তোমরা সেই সিদ্ধান্তের দ্বারা উপকৃত হবে, গোটাটাই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে জানিয়ে দেব। তার জন্য গোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এইরকম ভিডিও সবার আগে, তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো সরাসরি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তোমরা প্রত্যেকেই জানো যে ক্লাস 11 এবং ক্লাস 12 এখন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, অর্থাৎ ক্লাস 11-এ তোমাকে দুটো সেমিস্টার দিতে হয়, ক্লাস 12-এ উঠে তোমাকে দুটো সেমিস্টার দিতে হয়। প্রত্যেকেই জানো ফার্স্ট এবং থার্ড সেমিস্টার হয় ওএমআর শিটে, যেটা এমসিকিউ টাইপের প্রশ্ন হয়, এবং সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার হয় তোমাদের ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন, অর্থাৎ যেটা বিশদমূলক প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারটা হয়ে থাকে। তো ক্লাস 12-এ তোমরা যারা পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আর কি তৈরি হবে। এইবার এখানে যে সিদ্ধান্তটা সংসদ নিয়েছে, তোমরা প্রত্যেকেই জানো নিট কেলেঙ্কারি থেকে শুরু করে এই যে চাকরির পরীক্ষার বিভিন্ন নিয়োগ দুর্নীতি, সব কিছুরই পিছনে কিন্তু ওএমআরের একটা বড় হাত রয়েছে। কখনো কখনো দেখা যায় যে ওএমআরের কার্বন কপি ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় না, কখনো দেখা যায় ওএমআরের কার্বন কপি নষ্ট হয়ে গেছে, ফলত মূল্যায়নের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা দেখা যায়। তো সেই সব থেকে একটুখানি বেরিয়ে আসার জন্য, মূলত সেফ খেলবার জন্য সংসদ কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? থার্ড সেমিস্টারে তোমরা যারা ওএমআর শিটে পরীক্ষা দেবে, তোমাদের ওএমআর শিটের সাথে সাথে পরীক্ষা শেষ হওয়ার পরপরই তোমাদের হাতে ওএমআর শিটের যে কার্বন কপি, সেটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। মানে কি, বিষয়টা একটু বুঝিয়ে বলি। ধরে নাও তুমি ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছ, তোমার ওএমআর শিটের পিছে মানে পিছন দিকে আরও একটা কাগজ রাখা থাকবে, যেটাকে কার্বন কপি বলা হয়। তুমি ওএমআর শিটে যেটাতে লিখবে, যেটাতে গোল করবে, সেটাই তোমার কাছে একটা হার্ড কপি হিসাবে থেকে যাবে। অর্থাৎ তোমার কাছে একটা উত্তরপত্র, বলা ভালো যে উত্তরপত্র তুমি জমা দেবে, সেই উত্তরপত্রেরই একটা কপি তোমার কাছে থেকে যাবে। এটাকে কার্বন কপি বলা হয়। কি করতে পারবে তুমি এই কার্বন কপি নিয়ে, বা তুমি কিভাবে উপকৃত হবে? দেখা যাচ্ছে এই কার্বন কপিতে, মানে তুমি পরীক্ষা দিয়ে এলে, তুমি তো জানো না কোনটা ভুল কোনটা সঠিক। তুমি যদি তোমার ভুলগুলো ধরতেই পারতে, তাহলে নিশ্চয়ই ভুলটা লিখে আসতে না। ফলত দেখা যাচ্ছে যে তুমি ভুল লিখেও আশা করছো যে না, আমি ঠিক লিখেছি, আমি অনেক নাম্বার পাবো, কিন্তু পরীক্ষার রেজাল্টের পরে দেখা যায় বাস্তবটা ভিন্ন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু বিভ্রান্ত হয়, অনেক ছাত্রছাত্রীরা মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ে, ভেঙে পড়ে। এই জন্য তুমি কার্বন কপি নিয়ে যদি হল সেন্টার বা এক্সাম সেন্টার থেকে বেরিয়ে আসো, তারপর সংসদের ওয়েবসাইটে একটা আনসার কি, অর্থাৎ সঠিক উত্তরগুলো নিয়ে, মানে যেদিন যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্রের যে সঠিক উত্তর, সেইগুলো নিয়ে একটা অ্যান্সার কি সংসদের ওয়েবসাইটে আপলোড করা হবে। সেই অ্যান্সার কি এবং তোমার অ্যান্সার কি, অর্থাৎ যেটাতে তুমি উত্তর লিখেছো কার্বন কপি ওএমআর শিটের, সেই দুটো তুমি যদি মিলিয়ে দেখো, তাহলে রেজাল্টের আগেই তুমি তোমার মূল্যায়নটুকু করে নিতে পারবে। অর্থাৎ তুমি কত পেতে পারো সেটা কিন্তু দেখে নিতে পারবে। আপাতত এই যে সিস্টেম বা এই যে পদ্ধতি, এটা কিন্তু শুধুমাত্র থার্ড সেমিস্টারের জন্য নেওয়া হয়েছে। তবে সংসদের পরিকল্পনা রয়েছে পরবর্তীতে ফোর্থ সেমিস্টারেও কিন্তু এই সিদ্ধান্তটা লাগু হবে। অর্থাৎ ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রেও তোমরা যে সমস্ত বড় প্রশ্নগুলো লিখবে, তার কিন্তু একটা কার্বন কপি বা একটা সফট কপি তোমরা পেয়ে যাবে। ফলত এখানে তোমরা তোমাদের আত্মমূল্যায়নটাই খুব ভালোভাবে করতে পারবে। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীববাবু একটা কথা বলেছেন, যদিও কথাটা নিয়ে আমার একটুখানি আপোষ রয়েছে, অভিযোগ রয়েছে। কেমন? তিনি বলেছেন যে এখনকার ছেলেমেয়েরা অনেক বিষয় জানে, কিন্তু আত্মমূল্যায়নটা ঠিকঠাক করতে পারে না। পরীক্ষা কেমন হলো সেটা অনেকেই বুঝে উঠতে পারে না, হয়তো মনে করলো অনেক নম্বর পাবে, কিন্তু রেজাল্ট অতটা ভালো হয় না, তখন মুষড়ে পড়ে। তাই আত্মমূল্যায়নের জায়গাটা তৈরি করা দরকার। এই যে আত্মমূল্যায়নের কথাটা বললো, মানে আমাদের সংসদ সভাপতি বললেন, এখানে আমার একটা অভিযোগ রয়েছে। অভিযোগটা কি? এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কোনো ছাত্র বা ছাত্রী যদি নিজের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট হতো,
তাকে পিপিএস বা পিপিআর করতে হতো, পোস্ট পাবলিকেশন রিভিউ, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির মাধ্যমে নিজেকে আত্মমূল্যায়ন করতে হতো। তবে ফিরি করলে চলবে না। উচ্চ মাধ্যমিক সংসদের নিয়ম অনুযায়ী কেউ যদি তৎকাল রিভিউ করে, অর্থাৎ 7 দিনের মধ্যে রেজাল্ট, তোমরা প্রত্যেকেই জানো তৎকাল টিকিট বুক হয়, হ্যাঁ ঠিক আছে, বিমান বা রেলের ক্ষেত্রে, সেই যে মানে দ্রুততার সহিত যাতে কাজ হয় তার জন্য প্রতি পেপারে 800 করে টাকা সংসদকে দিতে হতো। তাহলে আমার প্রশ্ন হলো, আত্মমূল্যায়নটা আমাকে করতে গেলে আমার ব্যক্তিগত অর্থ খরচ করতে হবে কেন? তাহলে এখানে তোমাদের একটা সুবিধা, তোমরা তোমাদের উত্তরপত্র পেয়ে যাচ্ছ। আর আমাদের ক্ষেত্রে কি হতো, উত্তরপত্র পেতে গেলে আমাদেরকে আবার আইনিভাবে হাঁটতে হতো। আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 সালের এই আইন অনুযায়ী আমাদেরকে হাঁটতে হতো। স্ট্যাম্প পেপারে এটা লিখে সংসদকে জমা দিতে হবে, সংসদ সেটা দেখে আমাদেরকে ফোন করবে, ফোন করার পরে সেখানেও অর্থ, তোমাকে জেরক্স কপির জন্য প্রতি পেপার 2 টাকা করে সংসদকে মানে সাবমিট করতে হবে, ইত্যাদি ইত্যাদি করতে হবে। তাহলে নর্মাল পিপিআরের ক্ষেত্রে মানে একটা পেপার, ধরো বাংলার কোনো একটা পেপার নিয়ে বা ইংরেজির কোনো পেপার নিয়ে তোমার একটু সন্দেহ যে এখানে আমার নাম্বারটা একটু বেশি হতো, সেই খাতাটা তুমি সংসদকে আবার রিচেক করার জন্য যদি অনুরোধ করো, তোমাকে 200 টাকা দিতে হবে। নর্মাল রেজাল্টটা নিতে দেরি হবে। যদি তোমার ভীষণ আর্জেন্ট হয়, খুব দ্রুততার সহিত রেজাল্ট লাগে, তাহলে তোমাকে পিপিআর করতে হবে, সেটা তৎকাল 7 দিনের মধ্যে, উইদিন 7 ডেজ তুমি কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। সেখানে তোমাকে 800 টাকা দিতে হবে একটা পেপারের জন্য। যদি তুমি 2টো পেপারে পিপিআর করো তৎকাল, তাহলে তোমাকে 1600 টাকা দিতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। আচ্ছা সত্যি করে বলো তো, যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলংস করে তাদের ক্ষেত্রে একটা পেপারের জন্য কি 800 টাকা খরচ করা তারা কি পারবে? নিঃসন্দেহে তারা কিন্তু এই কাজটা করতে পারবে না। ফলে ছাত্রছাত্রীদের আত্মমূল্যায়ন কোথাও না কোথাও গিয়ে কিন্তু বাধা পাচ্ছে। কোনো ছাত্র খুব ভালোভাবেই জানে যে আমার প্রাপ্ত নাম্বার এত কম হতে পারে না, আমি এর চেয়েও বেশি নাম্বার পাওয়ার যোগ্য বা আমি লিখেছি, কিন্তু তৎসত্ত্বেও তাকে যদি পিপিএস পিপিআর করতে হয় তাহলে তাকে কিন্তু একটা বিরাট পরিমাণ অর্থ সংসদকে দিতে হবে। তাহলে তোমাদের ক্ষেত্রে এটা আর হবে না। তোমরা উত্তর কপি যেহেতু পেয়ে যাচ্ছ, তোমাদের কাছে একটা প্রুফ থাকবে তোমরা কি লিখে এসেছো বা কত নাম্বার পেতে পারো, সেই হিসেবে তোমাদের কাছে একটা প্রুফ থাকবে। যাই হোক, নিঃসন্দেহে এটা একটা ভালো সিদ্ধান্ত, কালজয়ী সিদ্ধান্ত। অবশ্যই সংসদের এই কালজয়ী সিদ্ধান্তকে আমাদের ফ্রেন্ডলি টিচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং স্পেশালি থ্যাঙ্কস জানাবো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য বাবুকে। যাই হোক, এই ছিল আজকের আমাদের মূল আলোচনা। কেমন লাগলো আলোচনামূলক ভিডিওটি তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, কোনো অসুবিধে নেই। যদি চাও আমাদের হোয়াটসঅ্যাপে চ্যানেলে যুক্ত হতে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যুক্ত হতে পারবে। আর পরবর্তীতে তোমরা কোন টাইপের উপরে ভিডিও চাইছো সেটা যদি একটুখানি কমেন্টে লিখে জানাও, তাহলে আমাদের ভিডিও তৈরি করতে খুব সুবিধে হয়। ভালো থেকো সবাই, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেক ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।